নমস্কার, আমি জ্যোতিষ আচার্য পণ্ডিত দৈমাধব দুবে আপনাদের কাছে আবার এসেছি। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি কর্কট রাশি 2025 কেমন যাবে। কর্কট রাশি 2025 কেমন যাবে। কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তারা তো অপেক্ষা করে আছেন। দেখছেন আমি একটার পর একটা ভিডিও ছাড়ছি, কিন্তু কর্কট রাশির ভিডিও এখনও বেরোচ্ছে না। আপনারা হয়তো খোঁজাখুঁজি করতেন কর্কট রাশিটা কোথায়, কর্কট রাশিটা কোথায়। আমি তাই আজকে কর্কট রাশির ভিডিও আপনাদের কাছে দিচ্ছি। কর্কট রাশি জাতক জাতিকেরা খুব ভালোভাবে ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের 2025 কেমন যাবে সব বুঝতে পারবেন। আমার ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে আমি যে ভিডিওগুলো ছাড়ছি তাতে যদি কোনো জায়গায় মনে হয় যে আরও ডিটেলস কিছু ব্যাখ্যা করার দরকার আছে, সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটা করার চেষ্টা করব। আমি যেসব রাশি ফল বলছি আপনাদের কাছে, পারাশরী হরাস শাস্ত্র মতে ঋষি পরাশর যেভাবে গোচর বিচার করার পদ্ধতি আমাদের দিয়েছেন, সেই পদ্ধতিটিকে সম্পূর্ণ অনুসরণ করে আপনাদের কাছে সঠিক একটা গোচর বিচার ফল দেওয়ার আমি চেষ্টা করছি। আমিও দীর্ঘদিন ধরে বহু ভিডিও দেখি যে কীভাবে গোচর বিচার করছেন আরও বিখ্যাত অ্যাস্ট্রোলজাররা আছেন, কিন্তু আমার মনে হয়েছে যারা সম্পূর্ণ গোচর বিচারের যে পদ্ধতি, সেই পদ্ধতিটিকে তারা সম্পূর্ণ অনুসরণ না করে তাদের নিজস্ব কিছু মতামতকে গোচর বিচারের ক্ষেত্রে লাগিয়ে কখনো কখনো ফলকে বিশেষ খারাপ করার চেষ্টা করছেন, কখনো কখনো ফলকে বিশেষ শুভ করার চেষ্টা করছেন। আমি মনে করি যে গোচর বিচারের যে জাতিশিক পদ্ধতি, সেই জাতিশিক পদ্ধতিকে সামনে রেখে চন্দ্র রাশির থেকে গোচর বিচারের যে পদ্ধতি বলা হয়েছে, সেই পদ্ধতিকে সম্পূর্ণ অনুসরণ করে আপনাদেরকে একটা প্রপার গাইড দেওয়ার আমি চেষ্টা করছি। আজকে আমরা বলবো কর্কট রাশি জাতক জাতিকাদের 2025 সাল কেমন যাবে। প্রথমে একটা কর্কট রাশির সম্বন্ধে আপনাদের ধারণা হওয়া দরকার। কর্কট রাশি একটা চর রাশি। আমাদের যে কালপুরুষের রাশিচক্র তার চতুর্থ রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির সিম্বল হচ্ছে কাঁকড়া। আমরা যে কাঁকড়া বা আমাদের গোদা বাংলায় কাঁকড়ি বলি আমরা, যে দেখবেন বিভিন্ন পুকুরে কাঁকড়া দেখতে পাই, একটা বড় কাঁকড়াও পাওয়া যায়, একটা ছোটো কাঁকড়া পাওয়া যায়, তার অনেকগুলো পা। তার সে আঁকা বাঁকা চলতে পছন্দ করে, তার সমস্ত জায়গাতেই যাওয়ার তার অধিকার আছে বা তার ক্ষমতা আছে বা তার শারীরিক গঠন সেভাবে ভগবান বানিয়েছে। তিনি যতটা জলে চলতে স্বচ্ছ, ততটা আবার ডাঙাতে চলতেও স্বচ্ছ। তিনি সম্পূর্ণ প্রতিবাদী। কেমন কাঁকড়া কি, কাঁকড়াকে টাচ করলে সে তার অনেকগুলো পা দিয়ে মেন দুটো তার যে পা যুক্ত তার আত্মরক্ষার যে দুটো নখের মতন আছে, সেটা দিয়ে তিনি মানুষকে আক্রমণ করেন। অর্থাৎ এই ধরনের একটা সিম্বল আমাদের কর্কট রাশিকে দেওয়া হয়েছে। কর্কট রাশি তমগুণ সম্পন্ন রাশি। এই রাশির মধ্যে প্রচুর পরিমাণে তমগুণ আছে, অর্থাৎ কর্কট রাশির মধ্যে এত বেশি তমগুণ আছে। কর্কট রাশির জাতক জাতিকার সঙ্গে যদি মেলামেশা করেন তখন আপনি বুঝতে পারবেন তার মধ্যে তমগুণ। তমগুণের মধ্যে কি আছে? একগুঁয়েমি একটা ভাব, একটা মানে প্রতিভাহীন অহংকার, ধনহীন অহংকার, রূপহীন অহংকার। অর্থাৎ রূপ থাকলে রূপের অহংকার করা যায়। যারা কর্কট রাশির জাতক জাতিকা হবেন তাদের মধ্যে রূপ নেই, কিন্তু রূপের অহংকার প্রদর্শন করার আপনি চেষ্টা করবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের হাতে মোটা টাকা নেই, কিন্তু পাশের যারা লোক আছেন তার কর্কট রাশির জাতক জাতিকাদেরকে একটু ভালো করে যদি অনুসরণ করেন, দেখতে পাবেন যে টাকা নেই অথচ বাহ্যিক দৃষ্টিতে টাকা দেখাবার একটা অহংকার তিনি দেখাবেন। অর্থাৎ সমস্ত কিছু বিষয়ে আমি সবার উপরে, আমার চিন্তা সবার উপরে, আমার জ্ঞান সবার উপরে, তমগণ সম্পন্ন অহংকার তার মধ্যে আমরা দেখতে পাবো যারা কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের মধ্যে। দেখুন, কর্কট রাশির জাতক জাতিকার মধ্যে প্রধানমন্ত্রী আছে, মুখ্যমন্ত্রী আছে, বড় সাহিত্যিক আছেন, একদম আরবপতি ব্যবসায়ী আছেন। কিন্তু আরবপতি ব্যবসায়ী আছেন তার মধ্যেও এই গুণগুলো কিন্তু আমরা দেখতে পাবো। একজন প্রধানমন্ত্রী কর্কট রাশি আছেন, তার মধ্যেও এই গুণগুলো দেখতে পাবো। যা না করছে তার বেশি দেখানোর একটা চেষ্টা, তমগুণ বেশি, তমগুণের ফলটা তার মধ্যে বেশি দেখতে পাওয়া যায়। কর্কট রাশির জাতক জাতিকারা যারা আছেন, আপনাদের রাশিটা জলরাশি, চর রাশি, আপনাদের সিম্বল কাঁকড়া, আপনাদের গুণ তম। আমরা তিনটা নক্ষত্রের উপরে কর্কট রাশি জাতক জাতিকারা আমরা বিচার করতে পারি। পুনর্বসু নক্ষত্র,
প্রথম কর্কট রাশি স্টার্ট হচ্ছে পুনর্বসু নক্ষত্রে। কর্কট রাশিতে চন্দ্রমা পুনর্বসু নক্ষত্রে আছে। যদি যে জাতক জাতিকারা আপনাদের কর্কট রাশি এবং পুনর্বসু নক্ষত্র, তাদের মধ্যে চরম প্রতিভাবান আপনারা হবেন, কিন্তু প্রতিভার আত্মপ্রকাশ ঘটাতে গেলে আপনারা বাধা পাবেন, যে কোনো কারণে বাধা আপনাদের সামনে এসে দাঁড়াবে। পুষ্যা নক্ষত্র আশ্রিত কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন, আপনারা প্রচণ্ড পরিমাণে আধ্যাত্মিক হবেন, আপনারা সমাজ সেবক হবেন, আপনারা প্রচণ্ড পরিমাণে দয়ালু হবেন, দানী হবেন, এবং আপনারা সম্পূর্ণভাবে কর্কট রাশির তমগুণ সম্পন্ন যে চরিত্র, নিজেদের ইচ্ছা শক্তির দ্বারা, নিজেদের বাস্তব বুদ্ধির দ্বারা সেই তমগুণ যুক্ত যে চরিত্র, সেই চরিত্রটি নিজেকে বার করে এনে কর্কট রাশির যে নেগেটিভ গুণগুলো, সেগুলোর থেকে আপনারা নিজেকে বাঁচাতে পারবেন এবং আপনারা সেভাবে সমাজের চোখে সমালোচিত হবেন না। কর্কট রাশির জাতক জাতিকা হলেও আপনার পুষ্যা নক্ষত্রের প্রতীক সিম্বল দেওয়া হয়েছে গরুর দুধের বাঁট, যেখান থেকে আমরা অমৃত পান করি। অর্থাৎ আপনাদের সামাজিক চরিত্রে অন্যান্য লোক যারা আপনাদের সঙ্গে মেলামেশা করবে, আপনার কাছ থেকে বিভিন্ন ধরনের সাহায্য, আপনি কেউ কোনো কর্কট রাশির জাতক জাতিকা যারা পুষ্যা নক্ষত্র আশ্রিত কর্কট রাশির জাতক জাতিকা, তারা সমাজে বিভিন্ন সময় জ্ঞান দান করে সমাজের উপকার করবেন, ধন দান করে সমাজের উপকার করবেন, শীতের সময় বস্ত্র দান করে সমাজের উপকার করবেন, পুজোর সময়তে নতুন কাপড় দিয়ে মানুষের মনে আনন্দ দান করবেন, কোনো জায়গাতে মানুষের রোগ হয়েছে সেখানে মেডিসিন দিয়ে করে মানুষের উপকার করার চেষ্টা করবেন। আপনারা সমাজকে সবসময় অমৃত দিবেন, সমাজের কাছ থেকে আপনারা কিছু পান না পান, আপনারা সমাজকে সবসময় দিতে চাইবেন। অর্থাৎ আপনাদের যে ভিতরে অহংকার তমগুণ সম্পন্ন, সেই অহংকার সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখা যাবে না। কর্কট রাশির তৃতীয় নক্ষত্র অশ্লেষা নক্ষত্র, যে নক্ষত্রকে আমাদের জ্যোতিষশাস্ত্র সিম্বল দিয়েছে কি সর্প কুণ্ডলী। অনেকগুলো সর্প কুণ্ডলী মেরে একটা জায়গায় বসে আছে, এটা অশ্লেষা নক্ষত্রের প্রতীক দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কি প্রচুর পরিমাণে সর্পের মধ্যে বিষ আছে এবং অনেকগুলি সর্প কুণ্ডলী মানে বসে আছে, একটা ভয়ঙ্কর চিত্র। আপনি যদি হঠাৎ রাস্তায় যাচ্ছেন, আপনি দেখেন 4-5টা সাপ একত্রিত কুণ্ডলী মেরে পড়ে আছে, যত বড় সাহসী ব্যক্তি হন আপনি, আপনার মধ্যে একটা ভয় সঞ্চার হবে। কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র জাতক জাতিকা আছেন, তারা সমাজে এমন কিছু কাজ করে দেবেন, আপনাদেরকে দেখলেই মানুষের একটা ভয়, কখনো কখনো ভয় মিশ্রিত ঘৃণা আপনার সম্বন্ধে সামাজিকভাবে মানুষ দেখবে যে হ্যাঁ এই লোকটা আসছে, এই ধরনের একটা ভাবনা তার মধ্যে তৈরি হবে। অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকা তিনটা চরিত্রের জাতক জাতিকা সবসময় আমরা দেখতে পাবো। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের যারা অশ্লেষা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, তাদের নক্ষত্রটা গণ্ডঋষ্টি নক্ষত্র, এই নক্ষত্রের বিশেষ প্রতিকার দরকার। তাছাড়া আপনারা সারা জীবন বিভিন্ন জায়গায় সমালোচিত হবেন, ভালো কাজ করেও সুনাম পাবেন না, প্রচণ্ড তপস্যা করেও ঈশ্বরের সন্ধান পাবেন না, প্রেম করতে যে প্রেমিকাকে চরম ভালোবেসেও প্রেমিকার কাছ থেকে আঘাত পাবেন। যেমন আপনাকে দেখলেই আপনার সামনের ব্যক্তি অসন্তুষ্ট হয়ে যাচ্ছে, এটা অশ্লেষা নক্ষত্রস্থিত কর্কট রাশির জাতক জাতিকেরা আপনাদের জীবনে পাবেন। এটা আমি কর্কট রাশির জাতক জাতিকাদের স্বাভাবিক যে জীবন হওয়া দরকার সেটা আমাদের ব্যাখ্যা করলাম। এবার 2025-এর গ্রহ সঞ্চার কি বলছে? 2025-এর গ্রহ সঞ্চার বলছে কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, প্রথমেই আমি গুরুর কথা বলি। কর্কট রাশির একাদশ স্থানে বৃষ রাশিতে গুরু বক্রী হয়ে আছে। আমাদের গোচর বিচার পদ্ধতি বলছে মুন সাইন বা জন্ম রাশির একাদশে যদি বৃহস্পতি থাকে গোচরে, সে অবশ্যই খুব শুভ ফল দিবে। অর্থাৎ 1 জানুয়ারি 2025 থেকে 14 মে 2025, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, প্রায় 4.5 মাস বৃহস্পতি একাদশে থেকে আপনার সমস্ত ইচ্ছা পূর্তি হবে, আপনার সমস্ত মনস্কামনা পূর্তি হবে। যারা এডুকেশন লাইফে আটকে আছেন তারা সাকসেস পাবেন, যারা চাকরির প্ল্যানের নাম, চাকরির যে আপনার লিস্ট সেই প্যানেলের নাম আছে, তারা আপনারা চাকরির প্যানেলটা সরকার ছেড়ে দেবে, আপনারা চাকরি পেয়ে যাবেন। যার বড় ধরনের ব্যবসা করেন, সরকার সে প্রচুর টাকা আটকে আছে, এই 14 মের মধ্যে সেই সব টাকা আপনারা পেয়ে যাবেন। কেউ একটা চিন্তা ভাবনা করছিল অমুক কাজটা আমি করব, সেই কাজটা আপনার সাকসেস হয়ে যাবে। অর্থাৎ মনস্কামনা পূর্তি, ইচ্ছা পূর্তি বৃহস্পতি আপনাদের জীবনে ঘটাবে এবং মোটা সংখ্যক একটা আয় 14 মের মধ্যে আপনাদের হাতে এসে পৌঁছাবে। অর্থাৎ অর্থনৈতিক দিক দিয়ে 1 জানুয়ারি থেকে 14 মে পর্যন্ত
সোর্স অফ ইনকাম কর্কট রাশির জাতক জাতিকারা খুব ভালোভাবে পাবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কর্কট রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় যে শক্তিশালী গ্রহ, আমরা গোচর বিচার যখন করি, গোচর বিচার দ্বিতীয় শক্তিশালী গ্রহ শনি। শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে আপনার অষ্টমে, অর্থাৎ অষ্টমে কর্কট রাশির অষ্টমে শনি গোচরে থাকাটা কর্কট রাশির জাতক জাতিকার পক্ষে খুব একটা শুভ বলে আমি মনে করি না। হঠাৎ কোনো আইনগত ঝামেলা জড়িয়ে পড়তে পারেন, ছোটোখাটো ঝামেলায় জড়িয়ে পড়ে কেস কাছারি মামলা মোকদ্দমা, কখনো একদিনের জন্য জেল পর্যন্ত শনি আপনাকে পাঠাতে পারে, এই বিষয়ে আপনাকে সাবধান থাকতে হবে। বা আপনি একাদশে বৃহস্পতি, চরম একটা ইচ্ছা পূর্তি, মনস্কামনা পূর্তি, একটা বড় ধরনের ব্যবসার আপনি তৈরি করার চেষ্টা করছেন, শুরু করার চেষ্টা করছেন, সেই বিষয়ে অষ্টমস্ত শনি ব্যাংকের থেকে মোটা ধরনের লোন আপনার জীবনে করে দিয়ে আপনাকে একটা মোটা ঋণের জালে জড়িয়ে দিল। বৃহস্পতির মধ্যে একটা মনস্কামনা আছে, ইচ্ছা পূর্তি আছে, একটা আপনার টার্গেট আছে, সেই টার্গেটটা ফুলফিল করতে আপনার লোনের দরকার। অষ্টমস্ত শনি গোচরে লোন পেতে আপনাকে সাহায্য করে দেবে এবং ভবিষ্যৎ বিচার বলবে সেই লোনটা নেওয়া আপনার ভালো হয়েছে না খারাপ হয়েছে, কিন্তু আপনি লোনটা পেয়ে যাবেন। অর্থাৎ শনি একদিকে যেমন আইনগত ঝামেলা, কেস কাছারি, মামলা মোকদ্দমাতে আপনাকে জড়িয়ে দিতে পারে, ঠিক অন্যদিকে আপনার ব্যবসার ক্ষেত্রে বড় ধরনের লোনের প্রয়োজন হলে সেই লোনটা করিয়ে দেওয়ার ক্ষমতা আপনার গোচরে শনির মধ্যে আছে। তৃতীয় গ্রহ হচ্ছে রাহু। রাহু আপনার ভাগ্যস্থানে মীন রাশিতে অবস্থান করছে, অর্থাৎ কর্কট রাশির নবম স্থান, ভাগ্যস্থান, পিতৃস্থান, সেখানে কে বসে আছে? রাহু। রাহু আপনার পিতা যদি খুব বয়স্ক মানুষ হয়ে থাকে, হেলথের দিক দিয়ে প্রচন্ড কষ্ট পাবে। আপনার পিতা যদি কর্মজীবনে আছে, তাহলে আপনার পিতা প্রতিনিয়ত কর্মজীবনে বাধাপ্রাপ্ত হবে। আপনার পিতা যদি ব্যবসা জীবনে আছে, ব্যবসাতে বারে বারে আঘাত পাবে। আপনার পিতার হেলথের দিকটাও খারাপ যাবে এবং আপনার সঙ্গে আপনার পিতার মানসিক একটা দেখা যাবে যে দূরত্ব তৈরি হচ্ছে। অর্থাৎ দ্বাদশ ভাগ্যস্থানে গোচরে রাহু থাকাটা পিতৃ সুখের ক্ষেত্রে অনেকটা ক্ষতিকারক হয় এবং ওই ভাগ্যস্থানে, ভাগ্যটাই তো মেন, যেভাবে আমরা আমাদের ডেভেলপমেন্ট করতে চাইছি, ভাগ্যস্থ রাহু সব জায়গাতেই বাধা সৃষ্টি করবে। অর্থাৎ এটা গেল মোটামুটি আপনার 18ই মে পর্যন্ত একটা বিচার আপনাদের কাছে তুলে ধরলাম প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে একটা ছোট্ট বিচার, যেমন 29শে মার্চ 2025 শনি মীন রাশিতে ভাগ্যস্থানে যাবে। সে সময় ভাগ্যস্থানে শনি এবং রাহু একত্রিত হয়ে পড়ে আপনার ভাগ্যের প্রতিকূলতা প্রচুর পরিমাণে বাড়াবে। একাদশে বৃহস্পতি আপনাকে প্রচুর ধন দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ভাগ্যস্থানে শনি রাহু যুতি আপনাকে প্রচুর পরিমাণে বাধার সৃষ্টি করবে। অর্থাৎ বৃহস্পতির যে গোচরে ভালো ফল দেওয়ার ইচ্ছা, সেই ফলটা সম্পূর্ণ আপনাকে অ্যাকসেপ্ট করতে গেলে শনি এবং রাহুর প্রতিকার তৎকাল আপনাকে করতে হবে, তাহলে বৃহস্পতির ফলটা আপনি সম্পূর্ণভাবে পেয়ে যাবেন। আবার চতুর্থ গ্রহ হচ্ছে আমার কেতু। কেতু কর্কট রাশির তৃতীয় স্থানে আছে। তৃতীয় স্থানে কেতু থাকা মানে আপনি পরিশ্রমের দ্বারা আপনার ভাগ্যের যে নেগেটিভিটি, শনি এবং রাহু যে আপনার ভাগ্যস্থানে আছে, ভাগ্য যে আপনার প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে, আপনি সেটা স্বীকার করতে চাইবেন না। আপনার লড়াই, আপনার অদম্য কর্মশক্তি, আপনার অদম্য ইচ্ছা শক্তি, আপনার অদম্য চেষ্টা, তৃতীয় যে কেতু আছে, কেতুর যে একদম হার্ড ওয়ার্কিং মেন্টালিটি আপনাকে প্রচুর পরিমাণে সাহায্য করবে আপনার ভাগ্যের প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে আসার জন্য। অর্থাৎ এইভাবে আপনার 18ই মে পর্যন্ত একটা স্টেপ আপনি পাবেন। এরপর 18ই মের পরে আপনার চেঞ্জ আসছে। শনি 18ই মে আপনার কুম্ভ রাশিতে আসছে, আপনার অষ্টমে, আর বৃহস্পতি আপনার দ্বাদশে আসছে। তখন একটু আপনার সময়টা কিন্তু আপনার প্রতিকূলে যাবে এবং দ্বিতীয় স্থানে কেতু ঢুকছে, অর্থাৎ সঞ্চিত অর্থ ব্যয়, দ্বাদশস্থ বৃহস্পতি বিভিন্ন ধরনের সংকটের সামনে ফেলবে আপনাকে। ইমোশনালি সংকট, যেগুলো আপনার অর্থনৈতিক সংকট নয়, সিদ্ধান্ত গ্রহণের সংকট, কখনো বাবার সঙ্গে রিলেশনশিপ, কখনো গুরুজনদের সঙ্গে মতানৈক্যতা, যেখানে আপনি কর্মস্থানে চাকরি করেন, আপনার যে উপরের অফিসার তার সঙ্গে মতানৈক্যতা, তার সঙ্গে আপনার দূরত্ব বাড়বে, আপনার সিদ্ধান্ত কেউ মেনে নেবে না। আপনি ঘরের মনে করুন হেড আছেন, বিবাহ হয়েছে, আপনার স্ত্রী আছে, আপনার পুত্র আছে, কন্যা আছে, কেউ আপনার ডিসিশন মানবে না, এভাবে মানসিক ডিপ্রেশন আপনি ভোগ করবেন। আপনি স্টুডেন্ট মনে করুন, পড়াশোনা করে পরীক্ষা দিতে গেছেন, ঘরে যেসব পড়াশোনা করেছেন
যেসব উত্তরপত্র তৈরি করেছেন আপনি পরীক্ষার হল ঘরে যেয়ে সেগুলো কিন্তু পরীক্ষা আপনি পাবেন না। এইভাবে আপনাকে বৃহস্পতি আপনার সঙ্গে বিভিন্ন ধরনের খেলা খেলবে। এবং অষ্টমে রাহু থাকাটা গোচরে খারাপ। এবং কর্কট রাশি জাতক জাতিকা যারা আছেন আমাদের অষ্টমে রাহু প্রায় 1.5 বছর থাকবে এবং ধনস্থানে কেতু এবং অষ্টমে রাহু আপনার মধ্যে আধ্যাত্মিক বোধ বৃদ্ধি করবে, গুহ্য বিদ্যায় পারদর্শী আপনি হবেন, তন্ত্র জ্যোতিষ এইসব বিষয়ে আপনার আগ্রহ বাড়বে, বিভিন্ন ধরনের শ্মশানে যেসব সন্ন্যাসী সাধুরা থাকে তাদের খোঁজ করবে, তাদের কাছে যাবেন, বিভিন্ন পরামর্শ নেবেন। এইভাবে একটা অন্য জীবনের দিকে আপনাকে রাহু এবং কেতু টেনে নিয়ে যাবে। কেতু দ্বিতীয় স্থানে থাকার জন্য স্পিকিং পাওয়ার, কথাবার্তার মধ্যে আপনার ভারসাম্য থাকবে না, যুক্তি থাকবে না, অযৌক্তিক কথাবার্তা বললে মানুষের কাছে আপনি সমালোচিত হবেন। এইভাবে একটা নেগেটিভ ফল 18 মের পর থেকে আপনার জীবনে ক্রিয়েট করবে। তার জন্য আপনাকে সাবধানে থাকতে হবে 2025-এর মের পর থেকে ডিসেম্বর পর্যন্ত। কর্কট রাশির জাতক জাতিকারা যারা আছেন আপনাদের দুটো প্রতিকার বলে আপনাদের বিচারটা শেষ করছি। আলটিমেটলি আপনারা এই 2025-এ 50-50 ফল আশা করতে পারেন। 50% আপনাদেরকে নেগেটিভ ফলের সম্মুখীন হতে হবে এবং 50% আপনারা ভালো ফল পাবেন। গোচর বিচার মতে যেভাবে বড় গ্রহগুলোর আমি গোচর বিচার করলাম সেক্ষেত্রে আমি কিন্তু খুব ভালো বেটার গোচর গ্রহ সমাবেশ কর্কট রাশির জাতক জাতিকার পক্ষে আমি পেলাম না। তবুও আমি বলছি কর্কট রাশির জাতক জাতিকারা আছেন আশ্বিন মাস আপনাদের পক্ষে খুব গোল্ডেন মাস হবে। আশ্বিন মাসের পরে আপনাদের পৌষ মাস, আগামী যে পৌষ মাস আসবে গোল্ডেন মাস আপনার হবে। এবং আপনার আগামী যে আপনার জ্যৈষ্ঠ মাস আসবে আপনার পক্ষে গোল্ডেন মাস হবে। আপনার বৈশাখ মাস আপনার পক্ষে গোল্ডেন মাস হবে। এই মাসগুলোতে কিন্তু আপনি ভালো ফল পাবেন। যেভাবে গোচরে 50-50 ফলের কথা আমি বলছি ওই মাসগুলোতে কিন্তু ফল আমাকে অনেকটা বেটার দিবে। যেসব কাজগুলো আটকে যাচ্ছিল সেগুলো ওই মাস যখন আসবে, অর্থাৎ আপনার রাশির 3য় স্থানে যখন রবি আসবে, আপনার রাশির 6ষ্ঠ স্থানে যখন রবি আসবে, আপনার রাশির 10ম স্থানে যখন রবি আসবে, আপনার রাশির 11ম স্থানে যখন রবি আসবে, তখন যে ফলগুলো আমরা আটকে যাচ্ছিল রবির শুভ কৃপাতে সেই সব ফলগুলো থেকে কিন্তু আপনি সাকসেস পেয়ে যাবেন। আলটিমেটলি আপনার হার্ড ওয়ার্কিং মেন্টালিটি, আপনার পরিশ্রমের আগ্রহ, আপনার লড়াই করার মানসিকতা এবং আঁকা বাঁকা ভালো পথ খারাপ পথ নির্বাচন করে লক্ষ্যে পৌঁছানোর যে আপনার বুদ্ধি, সেই বুদ্ধির জোরে আপনি 2025টা সুন্দরভাবে পার করতে পারবেন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনাকে দুটো প্রতিকার আমি বলি, এই দুটো প্রতিকার আপনি করার চেষ্টা করবেন। চন্দ্রগ্রহে অর্থাৎ আপনার রাশিয়াধিপতি গ্রহ চন্দ্র, চন্দ্রের 80,000 জপ করিয়ে পরে, চন্দ্রের গ্রহ শান্তি করিয়ে পরে কমলা যন্ত্র ধারণ করে থাকবেন। তাহলে এই 2025 আপনার যা যা নেগেটিভ ফল হওয়ার সম্ভাবনা ছিল কোনো নেগেটিভ ফল হবে না, সমস্ত ক্ষেত্রে আপনি পজিটিভ ফল পাবেন এবং আপনার 2025 আপনাকে অনেক বেশি কিছু দিয়ে পরে 2026-এ আপনি পদার্পণ করবেন। কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের আমি মঙ্গল কামনা করে আমরা ভিডিও এখানে শেষ করছি। নমস্কার, প্রত্যেকে ভালো থাকুন।